টেন্ডেন্সিটা ছিল না। ওরা আমাদেরকে, আমরা 3 বোন, কোনো কিছু তোমরা ছুতে পারবে না। নিজেকে সবসময় আর কিচ্ছু দরকার নেই, তুমি পজিটিভ। জানো তো, গ্রামের পরিবেশে থেকে এতটা বোল্ড পারফরমেন্স করাটা সম্ভব, মানে খুবই অসম্ভব ব্যাপার আমার পক্ষে। তবুও আমি ছোট থেকে কখনো সেইভাবে মানুষ হইনি। মানে আমি এই যে পোশাক পরা, এরম পোশাক পরতে হয় না, এরম সাধারণ, এরম কখনোই আমার বাবা মার মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল না। ওরা আমাদেরকে, আমরা 3 বোন, আমাদেরকে স্বাধীনভাবে বড় হওয়ার চিন্তা ভাবনা জুগিয়ে গেছে আমাদের বাবা মা। তাদের সাপোর্টেই আজকে আমি একটা গ্রাম্য পরিবেশের মধ্যে থেকেও নিজেকে সেই নতুন অত্যাধুনিক চলাফেরা করার মতন যোগ্য হিসেবে তৈরি করতে পেরেছি। আর মানুষের তো কাজই হলো বলবে, তুমি সে ভালো হয়ে চলো আর তুমি খারাপ হয়ে চলো। মানুষের বাহ্যিক রূপ দেখে মানুষের বিচার করে, মানুষের কিন্তু ভেতরটাকেও দেখতে চায় না। তো পোশাক আশাক যে নিজের মতন পরলেই, নিজের পছন্দের পরলেই যে সে খারাপ হয়ে যায়, এটা কখনোই না। পোশাকে মানুষের বিচার হয় না, বিচার হয় নিজের মানুষের মানসিক চিন্তাভাবনার মাধ্যমে। পোশাকটা কখনোই ম্যাটার করে না মানুষকে তার ভালো মন্দ বিচার করার জন্য। আর পোশাকটা কোনো ব্যাপারই না এখনকার সময় দাঁড়িয়ে। কত বছর, কত যুগ আগেই মেয়েরা এতটা ছিল, এখন তো 2024 সাল। এখনও যদি পোশাক নিয়ে কথা হয় তাহলে আর কী বলার আছে বলো। মানুষের বাইরেটা যতই আধুনিক হোক না কেন, ভেতরটাকে কিন্তু সেই পুরনো মানসিকতার মাধ্যমে রাখাটাই বেটার আমার মনে হয়। বাইরে তুমি আধুনিক পোশাক পরো, সাজো গোজো, সব কিছু করো, কিন্তু ভেতরটাকে বেশি আধুনিক করে ফেলো না, তাহলেই মুশকিল আছে বস। সুতরাং নিজেকে বাইরে থেকে আধুনিক তৈরি করো, বাইরে থেকে নিজেকে সবার সামনে নিজেকে প্রতিফলিত করো। একটা প্রত্যেক দিন যেমন সূর্যটা ওঠে আকাশে একদম চমকিতভাবে, সেরকম যেন প্রত্যেক দিনটা তোমার শুরু হয়, সেই তোমার মুখটা যেন সেরকম এই চমকিত সূর্যের মতন থাকে প্রত্যেক দিন, যাতে তোমার ভেতরটা কখনোই কেউ ছুঁতে না পারে যে তোমার ভেতরে কী আছে। দিনটা শুরু করো হাসতে হাসতে, দিনটা শেষ করো হাসতে হাসতে, ব্যাস। আর কি চাই? নিজেকে ভালো রাখো, সবার আগে নিজেকে ভালো রাখতে শেখো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। আর তুমি দেখবে তোমার চারিদিকটা পজিটিভ ওয়েতে ভরে গেছে, কোনো সময় নেগেটিভ কোনো কিছু তোমাকে ছুঁতে পারবে না। নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবে আর পজিটিভ মাইন্ডে চলার চেষ্টা করবে। সমস্ত বিপদ কষ্টকে নিজের পজিটিভ দিকটা দিয়ে তার মুখোমুখি হওয়ার চেষ্টা করবে। তুমি দেখবে তোমার জয় হবেই হবে, কেউ তোমাকে পেছনে টানতে পারবে না। নিজে কি করবে, নিজের মানসিকতাকে ঠিক করে সেভাবে এগিয়ে চলো, কারো কথা শোনার কোনো প্রয়োজন নেই। এই জানো তো, যত তুমি সবার কথা শুনবে, সবাই ততটাই তোমাকে পেয়ে বসবে। যতটাই তুমি ভাববে যে না ও এটা চাইছে, ওটা চাইছে, আমি এভাবেই করি, তুমি দেখবে সবার মন রাখতে রাখতে একদিন তুমি নিজে কোথায় হারিয়ে গেছো, তোমার অস্তিত্বটা হারিয়ে কোথায় গেছে তুমি নিজেই খুঁজে পাবে না। সুতরাং সবার কথায় কান দিও না। নিজের মন যেটা চায়, নিজে যেটা চাও, জীবনটা কতটুকু, এইটুকু সময়ের মধ্যে যদি নিজের প্রায়োরিটিটা নিজে না দাও, তাহলে আর কে দেবে বলো? মানুষের কথাই মরে, আবার মানুষের কথাই বাঁচে। সুতরাং সবার কথা শুনে লাভ নেই, সবার কথা কান দিয়েও লাভ নেই। নিজের মনের কথা শোনো আর এগিয়ে চলো। নিজেকে ভালো রাখতে শেখো, নিজেকে বাঁচার মতো নিজেকে নিজে বুদ্ধি দাও, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবো এটা আমাকে সারা দিনটা নিজেকে ভালো রাখতে হবে। দেখো আর কিচ্ছু দরকার নেই, তুমি পজিটিভ, তোমার চারিদিকেও পজিটিভ হয়ে যাবে। সুতরাং নিজেকে ভালো রাখো আর নিজের কাজটা নিজের এক মনে করে চলে যাও, কারোর দিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই।